বন্ধুরা দেখো এই যে অমলেটটাও রেখে গেছিল, এটা মোটামুটি হয়েছে অনেকটাই। অ্যাকচুয়ালি আমি বানাবো দইয়ের শরবত, আর এখানে নিয়েছি টক দই, এখানে আছে 4টে লেবু, আর এই হলো ঠান্ডা। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো আজকে যেমন রোববার, তো রোববারে আমরা কিছু কাজ করছি যেগুলো ইউজুয়ালি হয়, যেমন কাপড় কাচাকাচি, খাবার বানানো। আর অ্যাকচুয়ালি সত্যি করে বলতে কি, ব্রেকফাস্টও হয়নি, অনেক লেট হয়ে গেছে। তো আমি তো করে নিয়েছি, আর দিশা এখন করছে, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে একটা এক্সপেরিমেন্ট করব, তোমাদের ওটা দেখাবো, পাশে থেকো, চলো। তো বন্ধুরা দেখো, এখানে আমি তরমুজ বার করে নিয়েছি। এই তরমুজটা একদিন আগের তরমুজ, অর্ধেকটা খাওয়া হয়েছিল, অর্ধেকটা আছে, এটা আমি কেটে নেবো। আর এখানে আছে কি দই, দই পেতেছিলাম ঘরে। এই যে দেখো দই আছে এখানে, এই দই দিয়ে আর ঠান্ডা জল দিয়ে আর লেবু দিয়ে আমি শরবত বানাবো। বন্ধুরা দেখো, আমি এখানে অলরেডি শরবত বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো গ্লাস। অ্যাকচুয়ালি আমি বানাবো দইয়ের শরবত। আর এখানে নিয়েছি টক দই, এখানে আছে 4টে লেবু, আর এই হলো ঠান্ডা ফ্রিজের জল। আর যেহেতু আমরা চিনি খাই না, তাই এটা হলো সুগার ফ্রি দিয়ে বানাবো। আর এখানে আছে লবণ, এই যে লবণ আছে এখানে। তো চলো তাহলে শরবতটা বানানো যাক। প্রথমে আমি দিয়ে দেবো জল গ্লাসের মধ্যে। এই গরমের মধ্যে শরবত খেতে খুবই ভালো লাগে, আর শরবতটা খাওয়াও উচিত। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো এইখানে আমি দিয়ে দিলাম 2টো গ্লাসে 2 গ্লাস জল আগে। এইবারে দিয়ে দেবো আমি দই, টক দই, এই যে। তো দইটা দিয়ে একটু ফুটে নিলাম, তারপরে দিয়ে দিলাম লেবু। বেশি করে দিতে লাগবে, লেবুটা বেশি করে না দিলে টেস্ট হবে না এটা। তো 1 পিস লেবু দিয়েছি আমি, আর এখানেও সেম লেবু দিয়ে দেবো। তো আমার অলরেডি এখানে লেবু দিয়ে দিয়েছি আমি, শরবতের মধ্যে লেবু দেওয়া কমপ্লিট। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এবার একটু শরবতটাকে আমি নেড়ে নেবো ভালো করে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো সুগার ফ্রি পরিমাণ মতো, যেরকম মিষ্টি খাবো ওরকম সুগার ফ্রি দিয়ে দেবো। তো দেখো শরবত অলরেডি রেডি। তোমরা কে কে এই দইয়ের শরবত খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই শরবতটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। এটা আমি স্নান টান করে এসে আমরা সবাই মিলে খাবো। 2 গ্লাস অলরেডি বানিয়ে রেখে দিয়েছি, আর এই 2 গ্লাস টোটাল 4 জনের জন্য 4 গ্লাস শরবত। তো আমরা এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খাবো। আর তোমরা অবশ্যই জানাবে শরবতটা কেমন হয়েছে বানানো। আর কে কে খাবে শরবত, চলে এসো আমাদের বাড়ি। এই দেখো শরবত দুটো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। এটা একটু ঠান্ডা হবে, তারপরে এটা একটু ঘুটে নিয়ে আমরা খেয়ে নেব। তো চলো এটা ঠান্ডা হোক। তো বন্ধুরা, আজকে যে এই প্ল্যানটা বলেছিলাম তোমাদের, এক্সপেরিমেন্ট করব। তো অ্যাকচুয়ালি ওটা কি করতে যাচ্ছি আমি বলবো তোমাদের।
তো বন্ধুরা, এটার উপর এক্সপেরিমেন্ট হবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমি ডিম নিয়ে নিচ্ছি, আর এখানে তেল আছে, এই যে। তো তার আগে বন্ধুরা আমাদের করতে হবে, মানে যে কাপড়গুলো আমি কেচেছি ওগুলাকে রোদে দিতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি স্পিন করা হয়ে গেছে। তো বন্ধুরা যাচ্ছি ছাদে, এই যে দেখতে পাচ্ছ এগুলা শুকোতে। তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, তো আমার অলরেডি সব কাজ কমপ্লিট। তো এখন আমি যাব স্নানে। তো স্নানটা করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি অ্যাকচুয়ালি, ছাদে প্রচণ্ড রোদ ছিল। তো এখন কি করব, এই যে দেখতে পাচ্ছ তাওয়াটা, এইটা নিয়ে আমি ছাদে যাচ্ছি, আর সাথে তেলটা, আর তোমাদের যে বললাম ডিমটা। তো এগুলো নিয়ে আমি এখন ছাদে যাব, ছাদে গিয়ে একটু এক্সপেরিমেন্ট করবো, কারণ আজকে এখানে টেম্পারেচার প্রায় 38 থেকে 39 ডিগ্রি। তো ওটাই আমি এক্সপেরিমেন্ট করব। তো আমার পাশে থেকো, দেখাচ্ছি তোমাদের। তো দেখো আমি অলরেডি স্নান করে চলে এসেছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি, এই যে চুল এখনও ভিজে আছে। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো বন্ধুরা আমি যাচ্ছি এই জিনিসপত্রগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করব, হয় কিনা না। এটা প্রচুর ট্রেন্ডস দেখছি, অনেকেই করছে। তো চলো আমার সাথে। গরম হয়ে আছে প্রচণ্ড। তো এতে একটু তেল দিয়ে দিই। আর একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা একটু কম পড়েছিল। আর এই যে ডিমটা এখন দেবো এতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাইডগুলো অনেকটা দেওয়ার সাথে সাথে দেখো। তো দেখি কতক্ষণ সময় লাগে এটা হতে, আমি এইভাবেই রেখে দেবো। A few moments later, 2000 years later. কি দেখলে, ওটা হয়ে গেছে? দেখতে হবে আরেকটু। তো বন্ধুরা আমরা দেখছি ওটা, বাহ হয়ে গেছে তো। অনেকটা হয়েছে। প্রচন্ড দেখো। গরম, আমার পা পুড়ছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখো তোমরা। তো বন্ধুরা দেখো, এই যে অমলেটটাও রেখে গেছিলো, এটা মোটামুটি হয়েছে অনেকটাই রোদের মধ্যে। আর এটা আরেকটু রোদের মধ্যে রাখতে হতো, আসলে আরেকটু আগে আমাদের দেওয়া উচিত ছিল এটা। তো আমরা আরেকটু আগে দিলে এটা পুরোপুরি হয়ে যেত। তো এটা যা হয়েছে হয়েছে, মোটামুটি অনেকটাই হয়েছে। তো আরেকদিন আমরা ট্রাই করবো। এই দেখো, এই দেখো। এই দেখো বন্ধুরা অলমোস্ট হয়ে গেছে ওটা, মানে আজকে অতটুক গরম ছিল। এবার এটা আমরা টেস্ট করব, দেখবো কেমন হয়েছে। বন্ধুরা আমি ট্রাই করছি, দেখি কেমন হয়েছে। এই দেখো, একটু দেখো, এই দেখো, এটা মোটামুটি হয়েই গেছে। দেখো উঠেও গেছে অনেকটা। তো এবার আমরা টেস্ট করব, তো দেখবো কেমন হয়েছে খেতে। কিন্তু সল্ট নেই এতে। সল্ট দিতে ভুলে গেছি আমরা এটার মধ্যে, শুধু তেল একদম ভুলে দিয়েছি। গেছি সল্ট দিতে, খালি তেল দেওয়া ছিল। এটা অনেকক্ষণ রাখা ছিল রোদের মধ্যে, মিনিমাম কত ঘন্টা হবে? প্রায় 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা রাখা ছিল। এটা আরেকটু রাখতে হতো, আমরা যদি আরেকটু আগে দিতাম। হ্যাঁ বন্ধুরা পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা আমরা আরেকদিন ট্রাই করব, এটা অনেক আগের থেকে দিয়ে রাখবো, তখন দেখবে এটা পুরোপুরি ভালোভাবে উঠে যাবে। বন্ধুরা আমি লাঞ্চ করতে বসে গেছি, আর বাইরে প্রচণ্ড গরম।
আর বাবু মার খাওয়া হয়ে গেছে, তা আমরা এখন বসবো। তো লাঞ্চে আজকে কি খাচ্ছি ওটা দেখাচ্ছি তোমাদের ডেফিনেটলি, তো পাশে থেকো। তো বন্ধুরা, প্লেটে অলরেডি রাইস দেওয়া হয়ে গেছে। আর এটা কি? এটা হলো ঢ্যাঁড়সের চচ্চড়ি, আচ্ছা এটা হলো লতি শুটকি দিয়ে, আচ্ছা, এটা আর এখানে আছে- লতি শুটকি। আর এই দেখো এখানে আছে ডাল, এই জাম দিয়ে ডাল করেছি। আরও কিছু আছে, ওগুলো দেখাবো তোমাদের। ডাল দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ মাছের ঝোল, এটা আলু দিয়ে মাছের ঝোল। আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে দেখতে পাচ্ছি এটা একটা ভেজ আইটেম, নিরামিষ কিছু আছে। নিরামিষ না, এটা হলো আলু দিয়ে মাছের ঝোল, আচ্ছা জিরা বাটা দিয়ে। এখানে কোনো পেঁয়াজ ইউজ করিনি আমি, এটা হালকা পাতলা Okay. করেছি। আর এটা হলো ভর্তা, একটা সব সবজি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা ভর্তা। আচ্ছা, তো তুমি বসে যাও, আর কি করবে? তো বন্ধুরা, আমরা এখন একটু টিফিন করব, সন্ধ্যাবেলার টিফিন। তো ও যাচ্ছে বাইরে, একটু টিফিন আনবে, দেখি কি পাওয়া যায়। তো একটু টিফিন করব, চা খাবো। তো বন্ধুরা, আমি যাচ্ছি একটু টিফিন আনতে। অ্যাকচুয়ালি কী খাবো বুঝতে পারছি না, তো ভাবছি ডাল পুরি নিয়ে আসবো, এনে একটু ডাল পুরি আর চা আর ডিমের পোচ খাবো। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম পুরীর জন্য, তোমরা দেখেছো অলরেডি, বাট দোকানটা বদ্ধ। ভালো ডাল পুরি পাওয়া যায়, তো আর পুরি খাবো না, ওই জন্য প্ল্যান করেছি ম্যাগি খেয়ে নেবো ডিম দিয়ে। আমার জন্য রেডি হচ্ছে ম্যাগি। ম্যাগির মধ্যে ইয়ে দেবে, একটু অনিয়ন দেবে, ঠিক আছে, একটু পেঁয়াজ কেটে দেবে, লাস্টবার যেটা বানিয়েছো এরকম। আর সাথে বন্ধুরা চা খাবো অবভিয়াসলি। হ্যাঁ, তরমুজটা খেয়ে নেবে? আর সরি, এখানে তরমুজও আছে। ইয়েস, তরমুজও খেতে হবে। তাহলে চাটাকে স্কিপ করে দিই আমরা। হ্যাঁ আমি চা খাবো, আমি তরমুজ খাবো না। আচ্ছা, ও চা খাবে না, সরি চা খাবে, তরমুজ খাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ম্যাগি রেডি হয়ে গেছে, আর এদিকে আমাকে চাও এনে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, কালকার একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টিল দেন, বাবাই, সি ইউ।